পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। 12 মাসে 13 পার্বণের সেরা পার্বণ হলো দুর্গাপুজো, আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে। আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট, শার্ট, জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, গ্যালাক্সি ফ্যাশন, প্রপরাইটার নবীন প্রসাদ, কালিয়াগঞ্জ, তালতলা মোড়, উত্তর দিনাজপুর। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন বর্তমান কথার এই এক্সক্লুসিভ রিপোর্ট। অনুব্রত মণ্ডল স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে ধর্ণা তুললেন জুনিয়র ডাক্তাররা। ধর্ণা তোলার ঘোষণা বৃহস্পতিবার রাতেই করেন জুনিয়র ডাক্তারেরা। বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের নানান প্রান্তে ক্লিনিক খোলার কথাও জানানো হয়। এদিনই সেখানে পৌঁছতেও শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা। তবে তাদের সব দাবি না মিটলে ফের তারা অবস্থানে ফিরবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এরই মধ্যে শুক্রবারের মিছিল থেকে বারবার উঠল তিলোত্তমা হত্যার বিচারের দাবি। খানিক চাপ বাড়ল সিবিআই এর উপরে। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এদিন মিছিলে পা মেলাতে দেখা যায় অন্য পেশার বহু মানুষকে। একই সঙ্গে তোলেন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। অন্যদিকে বিশাল মশাল মিছিলে ডাক দেওয়া হয়েছে নাগরিক মঞ্চের তরফে। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত চলছে মশাল মিছিল। মিছিলে যোগ দিয়েছেন অনেক বিশিষ্ট চিকিৎসক, পথে নেমেছেন অনেক শিল্পী। আন্দোলনে স্লোগান দেব, ছাড়ি নাই, জাস্টিস, 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 জাস্টিস। আর কতদিন সময় চাই? আর কতদিন, আর কতদিন সময় চাই? লড়াই সুদীর্ঘ হবে, সেই লড়াই কমে যাচ্ছে না। আমরা শুধু এই অবস্থানটা লড়াইটা লড়েছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ জাস্টিসের ক্ষেত্রে আমরা মুভমেন্টের মাধ্যমে যাবো, লিগাল ব্যাটেলটা চলবে। আমরা সেই জন্য দাঁড়িয়ে যাও কাছে এই বক্তব্য রাখতে পারছি এবং এই বার্তা দিতে চলছে যে আমাদের কিন্তু লড়াই চলে যাচ্ছে না।
আসছেন লং টার্ম খুঁজে বের করতে হবে, যথাযোগ্য শাস্তি দিতে হবে এবং তার জন্য সিবিআইকে যা যা পদক্ষেপ করার আমরা বারবার তাদের কাছে যাবো। যতক্ষণ না প্রকৃত দোষী ধরা পড়ছে ততক্ষণ আমাদের আন্দোলন থামবে না, ততক্ষণ আমাদের জাস্টিসের লড়াই থাকবে। আপনারা জানিয়েছেন যে আগামীকাল ম্যালেরিয়া ডেঙ্গু এবং আমাদের সামাজিক মানুষকে সার্বিকভাবে আমাদের এই আন্দোলনের সঙ্গে ছিলেন, সব কিছুকে মাথায় রেখে আমরা এসেন্সিয়াল সার্ভিস কিন্তু আমরা 7 দিনের একটা সময় দিয়েছি। তার মধ্যে না মেনে নেয় তাহলে আমরা আরো বড় আন্দোলনে আমার নিজের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমার নিজের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, দিদির খুনের বিচার চাই, বিচার চাই। আমার বিজের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমার বিজের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিজের খুনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমার বিজের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মিডিয়া বাইরে দেওয়ার জন্য কাউকে দাঁড় করাবেন না, রাস্তায় সাইডে নিয়ে কথা বলুন। যে শুনানি প্রথমত ওনারা সেটাকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনাদেরকে কথা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে যে ওনাদের নিরাপত্তার জন্য এবং জাস্টিসের জন্য যে দাবি সেইগুলি সবই পূরণ করা হবে। নিরাপত্তার দাবিটা তো একটা বেসিক দাবির মধ্যে পড়ে আর কি। সেটা কিরম নিরাপত্তা চাই সেটার একটা 1, 2, 3, 4, 5 ওদের রয়েছে। সেটা থাকার কারণ যুক্তিসঙ্গত, কারণ এমনই একটা ভয়ঙ্কর খুন হয়েছে আর কি, খুন এবং রেপ, যে ওনাদের নিরাপত্তার কিছু 1, 2, 3, 4 তো থাকবেই, স্বাভাবিক। যে কোনো কর্মক্ষেত্রে এমনটা হলে এমনটাই হলো, সেগুলো পূরণ করা হবে এই আশা নিয়েই ওনারা কাজে ফিরছেন। আংশিকভাবে পূরণ করা হয়েছে এবং বাকিগুলোও পূরণ করা হবে। আমি যেটা বুঝতে পারছি ওদের সঙ্গে থেকে এতদিন এবং আজকেও, যে এরা সত্যি খুবই আশাবাদী যে এদের নিরাপত্তাও এনারা পাবেন, জাস্টিসও পাবেন। আশাবাদী বলেই আজকে সিজিও কমপ্লেক্সে গিয়ে ওনারা শেষ করছেন পুরো ব্যাপারটা। মানে আংশিকভাবে কাজে ফেরার আগে ওনারা সিবিআই এর কাছে আরেকবার আবেদন জানিয়ে ওনারা শেষ করছেন, কেননা ওনারা আশাবাদী ওটা নিয়েই। এই আশা যদি ভেঙে যায় তখন গন্ডগোল হবে, আর তখন তো আবার সেই একই জিনিস হবে। আমি আশা করছি সেটা হবে না। ডাক্তারবাবুরা বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াচ্ছেন। আজকে একটা টিম চলে গেছে, বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করছে। এই কদিনও ওনারা জনগণের পাশেই দাঁড়িয়েছিলেন, কারণ অভয়া ক্লিনিক চলছিল যে বিভিন্ন জায়গায়। আমি নিজের চোখে একদিন ধর্নায় থাকাকালীন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি অভয়া ক্লিনিকে গিয়ে দেখাতে গিয়ে দেখলাম যে আমি 478 নম্বর রুগী, আমার নম্বরটা হচ্ছে 478। সেটা শুধুমাত্র একটা আউটলেট, যেটা নাকি ধর্না মঞ্চের বাইরে ছিল, তাতেই এতগুলো রুগীর নম্বর হয়ে গেছে। কাজে সবকটা অভয়া ক্লিনিক মেলালে কত নম্বর হবে? এবং সেখানে ওনারা চিকিৎসার পর ফ্রিতে ওষুধ দিচ্ছিলেন। আমাকেও ওনারা ওষুধ দিলেন চিকিৎসা করার পর। আমি নিলাম না, আমি বললাম তোরা রাখ, এই ওষুধটা আমার বাড়িতে ছিল, ওই ওষুধের স্টক। আমি বললাম রাখ, অন্য কারোদের দরকার হবে হয়তো। কিন্তু চিকিৎসা তো এখানেই করলাম, ওনাদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেলাম এবং খেয়ে আমি ভালো আছি যথেষ্ট। কাজে ওনারা না পরিষেবা দিতে চান, এমনি মজা করার জন্য, মানে এত পড়াশোনা করে এত মেধা নিয়ে মজা করার জন্য তো আন্দোলন করছিলেন না। কাজে ওনারা পরিষেবাই দিতে চান জনগণের কাজে। নাগরিক সমাজও কিন্তু আজকে মিছিলে আসছেন, মিছিলে যোগদান করবে। শুরু থেকেই ছিল নাগরিক সমাজ, আজকে বলে না, মানে প্রথম দিন থেকেই নাগরিক সমাজ পাশে ছিল। সেটাই তো বলার চেষ্টা করছি, যে আবার ডাক্তারবাবুদের আলাদা করা হচ্ছে, নাগরিক সমাজকে আলাদা করা হচ্ছে, অভিনেতা অভিনেত্রীদের আবার আলাদা করে দেওয়া হচ্ছে। আমরা কি নাগরিক নই? মানে যদি একজন বিজনেস পার্সন এখানে আসছেন তিনি নাগরিক, একজন রিক্সাওয়ালা আসছেন তিনিও নাগরিক,
একজন এয়ার হোস্টেস আসছেন, তিনিও নাগরিক, আমি অভিনেত্রী, আমিও নাগরিক। তো বাকি যতগুলো প্রফেশন আছে ডাক্তার ছাড়া সবাই তো নাগরিক, এবং ডাক্তাররাও তো নাগরিক। তো গোটা আন্দোলনটাই কেন নাগরিকদের বলা হচ্ছে না, এটা ঠিক বুঝতে পারছি না। ডাক্তারদের আন্দোলন কেন হবে? ডাক্তাররা কি নাগরিক নয় অন্য কিছু? ডাক্তার হলে নাগরিক হয় না? তো নাগরিকদেরই তো আন্দোলন, গোটাটাই নাগরিকদের আন্দোলন, কোনো আলাদা নেই এটার মধ্যে।